और हुगली भुतेश्वरी नगरपालिका के पूर्व चेयरमैन मनोज उपाध्याय की हत्या के आरोप में जेल में बंदी एक आरोपी को जमानत मिली है। 21 नवंबर 2017 में भदेश्वर शहर का जो उकाला रात जिसे आज भी लोग भुला नहीं पा रहे हैं, तत्कालीन नगरपालिका चेयरमैन मनोज उपाध्याय का दुष्कृत्यों द्वारा हत्या कर दिया गया था, जिसके बाद क्षेत्रवासियों में भारी आक्रोश पैदा कर दी गई थी। खासकर क्षेत्र की महिलाओं ने दोषियों को सजा देने की मांग करते हुए कई दिनों तक प्रदर्शन किया था। लोगों का आक्रोश को देखते हुए पुलिस ने 12 लोगों को गिरफ्तार किया था, जिसमें एक का जेल बंदी के दौरान मृत्यु हो गई थी और 11 आरोपियों में से आज एक आरोपी को उच्च अदालत ने जमानत दी दी है। घर जाइए, क्रिमिनल लोग भदेसर क्रिमिनल मुक्त, आईसी साहब बोले भदेसर क्रिमिनल मुक्त रहेगा। कौन जेल से निकल के किसको चमका रहा है, किसको 17 সালের 21 নভেম্বর মঙ্গলবার রাত 10টায় দুষ্কৃতীদের গুলিতে মনোজ উপাধ্যায়কে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। তখন থেকে আজ 8 বছর হয়ে গেল। তার শাস্তির জন্য আমরা এসডিও আদালত, কখনো হাইকোর্টের অ্যাপিল, আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা দেখে যাচ্ছি, হয়ে যাচ্ছে। প্রশাসনও আমাদের সাথ দিয়েছেন, যথেষ্ট সাথ দিয়েছেন। আজকে হলো কেন হঠাৎ একটি আসামি এই দীর্ঘ 8 বছর পর রঞ্জিত সিং বলে একটি আসামি বেল হলো তার জন্যই আমাদের এই ডেপুটেশন। বেল হলো হাইকোর্ট থেকে বের হলো। তবে বেল হওয়ার পর আমাদের মনোবলটা একটুখানি ভাঙতে শুরু করলো এবং আমরা একত্রিত হয়ে আমরা ক্লাব মারফত আমরা এটাকে সংগঠিত করে আমরা আজকে থানায় আমরা ডেপুটেশন দিতেছি শান্তিপূর্ণভাবে। আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন, আমাদের দলের সভাপতি ছিলেন, সবাই ভদ্রেশ্বরের মানুষ যারা আছে তারা অনেকেই এসছেন। তারা আমাদের কাছে পৌরসভাতেও এসছেন, আমাদের কাছে একইভাবে বড়বাবুর কাছে গেলেন। বড়বাবুর কাছে গিয়ে ওনাদের যা দাবি আছে, কিভাবে ভদ্রেশ্বর শান্ত থাকবে সেটা ওনারা বললেন এবং বড়বাবু বলেছেন যে কিভাবে সবটাকে পিস মেনটেন করা যায়, এলাকা যেন শান্ত থাকে এবং সব দিক থেকে কিভাবে একটা ব্যবস্থা করে উনি সেইভাবে অ্যাসিওর করেছেন ব্যবস্থা করেন।